আপনাদের সাথে আজকে একটা স্টোরি শেয়ার করি। এই যে দেখতে পারতেছেন না, একটা ঘর টিনের, তারপর এই যে এইখানে হচ্ছে একটা টিউবওয়েল, তারপর এই যে এই সাইডটাতে একটা রান্নাঘর, এই যে যে ছোট্ট একটা জমি, ছোট্ট একটা বাসা। এই বাসাটা যার ছিল সে আজকে পৃথিবীতে নাই, তবে তার খুব কষ্টের বলতে পারেন এই জিনিসটা করা ছিল। অবশ্য তো ভোগ করার জন্য কিন্তু মানুষ অবশ্যই আছে। আর এই যে যে ঘরটা দেখতে পারতেছেন, এটাও কিন্তু তারই হাতে করা। দুইটা ঘর, এই ঘরের চাইতে কিন্তু এই ঘরটা অনেক বেশি সুন্দর ওই ঘরের তুলনায়। দাঁড়াও বাবা, একটা কথা বলতেছি। তবে এই ঘরটা যে করছিল, তার ছেলে এবং তার ছেলের বউ এই ঘরটাতে থাকতো। অবশ্য তো সে এই ঘরটা করছে, বললাম না অনেক বেশি কষ্টের টাকা। এই ঘরটা যে উনি করছে, উনি মানুষের কাছে চেয়ে ঘুরে, মানে যাকে বলে আপনারা বলতে পারেন সাহায্য চেয়েছে, মানে ভিক্ষা করতো, উনি ভিক্ষা করে খাইতো। তো ওই টাকা দিয়ে ঘরটা করা। আর এইটা ওনার ছেলেকে যখন বিয়ে করায়, তখন তার ছেলের বউ তাকে ওই ঘর থেকে বের করে দেয় এবং সে তার ছেলের বউকে ভালো রাখার জন্য সে এই ঘরটাই বাইছে নেয় এবং এই ভাঙ্গা ঘরটাতেই সে থাকতো। যখন বৃষ্টির দিন আসতো তখন তার অনেক বেশি কষ্ট হইতো। আগে তো এটার উপরে পলি দেওয়া ছিল, তার পরবর্তীতে উনি হচ্ছে টিন দেয়। তো এখন এই ঘরটার এই সাইডটা ভেঙে ফেলছে, তবে এই ঘরটার এখন অবস্থা বেশি একটা ভালো না। আর এই ঘরটাও যে ভালো তা না, কিন্তু আছে না যে একটা মানুষ মানে মানুষকে ভালোবেসে কাছে রাখা বা কিছু, তার ছেলের বউ কখনো এই কাজটা করতো না। এটা এলাকার সবাই মোটামুটি জানতো। এই যে দেখেন, হয়তো বা এটা আপনাদের কাছে বা আমাদের অনেকের চোখে এটা কোনো কিছুই না, খুবই সামান্য, নগণ্য, বাট তার কাছে কিন্তু এটা অনেক দামি একটা জিনিস, সম্পদ ছিল। তো ওনার কাছে এসে এসে খুব বসতাম, কথা বলতাম। এখন তো আর আসা হয় না, কথা হয় না, কারণ উনি তো নাই। উনি অনেক আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আর এই যে দেখেন ওনাদের রান্নাঘর, এই যে গ্রামের জিনিসগুলো, এগুলো কিন্তু আসলে অনেক মজার। হয়তো বা এখন ওরকমভাবে পরিষ্কার করে ওনার ছেলের বউ রাখে না, তো আগে রাখা হইতো। আগে এই বাড়িঘরগুলো অনেক পরিষ্কার ছিল, একদম মানে কোনো কিছু নাই, তারপরেও অনেক পরিষ্কার পরিপাটি ছিল। আর এখন দেখেন কি অবস্থা। তবে মানুষের সাথে এইটাই বলতে চাই যে একটা মানুষকে মানুষ কতটা কষ্ট দিতে পারে। মৃত্যুর আগে যখন ওনার শাশুড়ি ওনার কাছে নাকি পানি খাইতে চাইছিল, তো উনি ওনার স্বামীর সাথে বাসায় ছিল, তখন রাত্রের হচ্ছে 2:30 বা 1:30 এরকম বাজে। আমি তো ছিলাম না, আমি শুনছি। তো তখন ওনার শাশুড়ির কাছে নাকি পানি চাইছিল, পানিটাও দেয় নাই। যাই হোক, তারপরও বলবো মানুষ যেভাবেই থাকে থাকুক, ভালো থাকুক, তাই না? এরকম আসলে অনেক মানুষ আছে, অনেক মা আছে সন্তানের জন্য অনেক কিছু করে রেখা যায়, তবে সেটা নিজে ভোগ করতে পারে না। ওনার ছেলের জন্য উনি অনেক কিছু করে রেখে গেছে, কিন্তু উনি ভোগ করতে পারে নাই, উনি তার আগেই চলে গেছে।